আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। সেদিন কিয়ামতের দিন জমিনকে এবং পাহাড়কে একটার সাথে একটা সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে। আর এই সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার ফলে ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, পাহাড় জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সংঘর্ষ বেঁধে। জমিন পাহাড় ধুলিত তুলার মতো উঠতে থাকবে। এই বিশাল শক্তিশালী এই পাহাড় যখন ধুলিত তুলার মতো উঠতে থাকবে, আর জমিন ভেঙে চুরে ভূমিকম্প হলে যেমন জমির ভূমিকম্পের আঘাতে বাড়ি ঘরগুলো, জমিনগুলো, পাহাড়গুলো ভেঙে চুরে একাকার হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে, এই পাহাড়কে ভেঙে চুরে একাকার করে দিবেন। মানুষের হয়তো প্রশ্ন করতে পারে যে জমিন আর পাহাড় একই তো জিনিস, এটা আবার একটার সাথে একটা সংঘর্ষ বাইদা সব লন্ডভন্ড হয়ে যাবে, ভেঙে চুরে যাবে, খান হয়ে যাবে, এটা কিভাবে পসিবল? দেখুন একবার ছোট থেকে বলি, উদাহরণটা, এক্সাম্পলটা একদম ছোট্ট থেকে দেই। আমরা মানুষরা, অনেক মানুষ একটা জায়গায় যদি খুব বেশি গ্যাদারিং হয়, সেখানে যদি একজন মানুষ আরেকজনের সাথে সংঘর্ষ লাগে, ঠেলাঠেলি হয়, খুব ক্লাউড হয়, তখন কি অবস্থা হয়? মানুষ একজন মানুষের পায়ে পদদলিত হয়ে মারাও যেতে পারে, এরকম ঘটনাও হয়, তাই না? আপনারা খেয়াল করবেন, ওই যে ভারতে কোন একটা জায়গায় যে কি গঙ্গা স্নান করে না কি একটা জায়গা আছে না, তো ওইখানে মানুষের এত গ্যাদারিং হয়, মানুষ মানুষকে পদদলিত করে শয়ে শয়ে মানুষ এখানে মারা যায়, মানুষের সংঘর্ষ হয়ে। এখানে তো খুব ছোট ছোট শক্তি, তাই না? আর পাহাড় এবং মাটির সমতলের যে শক্তি, এইটা যদি একটার সাথে একটা এসে সংঘর্ষ বাঁধে, কি ভয়াবহ একটা দৃশ্য হবার কথা, একবার চিন্তা করে দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই ভয়াবহতার কথা মানুষদেরকে বলে হুঁশিয়ার করে দিয়েছেন, শোনো, এইরকম পরিস্থিতির সম্মুখীন তোমাদেরকে হতে হবে। এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে, এই বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন প্রত্যেক মানুষের হওয়ার আগে তোমার জীবনের জন্য, পরবর্তী জীবনের জন্য কি তোমার অর্জন করতে হবে, কি তোমার অ্যাচিভমেন্ট, কিভাবে তুমি ভালো থাকবে, কিভাবে তুমি সুখে থাকবে, শান্তিতে থাকবে, তার জন্য তোমাকে আগে আমল পাঠাতে হবে, আগে কাজ পাঠাতে হবে কিনা? আমাদের তো এই জীবনটাই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে পুনরায় জীবিত করবেন, সে কথা সামনে আসছে, বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন, হাজির করবেন কিনা বিশ্বাস আছে? প্রত্যেককে, এমন কোনো প্রাণী নাই যার প্রাণ আছে তাকে আল্লাহ হাজির করবেন না, এমন কোনো প্রাণী নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে, এমনকি পশু পাখি, হিংস্র প্রাণী, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাজির করবেন, তাদের কাছ থেকেও হিসাব নেবেন। একটা হিংস্র প্রাণী আর একটা প্রাণীকে খামোখা অযথা যদি আক্রমণ করে, কোনো গরু যদি আর একটা গরুকে গুঁতা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গরুকে রব্বুল আলামিন ডেকে বলবেন, তোমাকে অন্যায়ভাবে সে গুঁতা মেরেছিল, তুমি তাকে একটা গুঁতা মারো। ওই গরুটাকে একটা শিং দিয়ে গুঁতা মারবেন। এরপর আল্লাহ বলবেন, যাও, রব হয়ে যাও, মাটি হয়ে যাও। কাফের গোষ্ঠীরা এই দৃশ্য যখন তারা দেখবে যে প্রাণীগুলো আবার মাটির সাথে মিশে গেছে, বিলীন হয়ে গেছে, তখন কাফের গোষ্ঠীরা আফসোস করবে আর হতাশ হয়ে যাবে। এই কথা তারা মুখ থেকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেও কোরআনে কোট করে দিয়েছেন। কাফেররা এই দৃশ্য দেখে বলবে, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির। তারা চোখের সামনে দেখবে এই দৃশ্যগুলো, দেখে কাফেররা মনের অজান্তেই এই ভয়ঙ্কর অবস্থার কথা তখন তারা বিবেচনা করে, তাদের কি পরিণতি হবে তারা বুঝে গেছে। তখন তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আমরাও যদি মাটির সাথে মিশে যেতাম, আমরাও যদি এরকম গরু ছাগলের মতো, হিংস্র প্রাণীর মতো এরকম সামান্য বিচার করে আমাদের যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া
সামনের অবস্থা বিবেচনা করে, সামনের অবস্থা দেখে তারা ঘাবড়িয়ে যাবে। ঘাবড়ানো তো স্বাভাবিক, কারণ জানি এখন কিছুক্ষণ পরেই তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এটা তারা এখন বুঝে গেছে। সেই জিনিসটাই জীবিত থাকতে হুজুররা বলতো, নবীরা বলতো, আলেমরা বলতো। চিন্তা করতো, আরে মোল্লা মৌলবীরা কত কিছুই বলে, এগুলো পাত্তা দেওয়ার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল না, জাহান্নামের ফেরেশতা হবে 19 জন। আবু জাহেল বলল, আরে 19 জন ফেরেশতা হয় আমরা বাঁধে ফেলাম, এরপরে সব এই মোল্লা মুর্শিদের জাহান্নামে পাঠাই দিয়ে আমরা সঙ্গে শান্তিতে বসবাস করবো। ঠাট্টা করতো, বিদ্রুপ করতো, স্যাটায়ার করতো। কিন্তু এখন যখন এগুলো চোখের সামনে ধরা পড়লো, এখন দেখবে অবস্থা তো মারাত্মক, এখন তো ধরা খাই গেছে। তখন তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আমরা যদি মাটির সাথে মিশে যাইতাম। কিন্তু আল্লাহ তো মানুষদেরকে বিবেক দিয়েছে, আল্লাহ মানুষদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, কিতাব দিয়েছেন, রাসূল দিয়েছেন। এত কিছু দেবার পরেও যেই মানুষেরা সত্যের সন্ধানে নিজেকে সময় ব্যয় করে না, সত্তার সন্ধান নিজেরা করে না, সত্তার অনুসন্ধানে যারা হয় না, তারা কি শাস্তি পাবার উপযুক্ত নয়? আপনি বিবেচনা করছেন, আমি বিবেচনা করি। আমাদেরকে সত্যর পথ দেওয়া হয়েছে, সিরাতাল মুস্তাকিম দেওয়া হয়েছে। এখন যদি আমরা পথভ্রষ্ট থাকি, আমরা যদি এখন নিজের অন্ধকারের ভিতরে নিমজ্জিত থাকি, আমরা যদি পাপাচারের ভিতরে থাকি, আল্লাহকে তাহলে আমাদেরকে শাস্তি দিবেন না? আল্লাহকে হাকামুল হাকিমের নয়? পৃথিবীতে কত শক্তিশালী প্রাণী আছে, বিবেক দিয়েছে শুধু মানুষকে। মানুষ আকাশ জয় করছে, মানুষ সমুদ্র জয় করছে, পাহাড় জয় করছে, কি জয় করে নাই মানুষ? কিন্তু দেখুন তো, ভাবুন তো, সমুদ্রের যে এই নীল তিমি আছে, ও কি আকাশ জয় করতে পারবে? এই যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, কি পাহাড়ের উপরে উঠতে পারবে? অথচ মানুষ পাহাড় জয় করে, আকাশ জয় করে, মঙ্গল গ্রহে চলে যায়, চাঁদে চলে যায়। কিসের বিনিময়? শক্তি, বুদ্ধিমত্তার বিনিময়, জ্ঞানের বিনিময়, শক্তির বিনিময় না। সেই জন্য আল্লাহ পরীক্ষা নেবে জ্ঞানের। তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞানটাকে তুমি কোন কাজে ব্যয় করছো? জবাব চাই, আমাদেরকে জবাব দিতে হবে, এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। এরপরে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কি ঘোষণা দিয়েছেন মুমিনদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে? আল্লাহ রাব্বুল আলামিন কি ডিসাইড করবেন, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন। কি বলেছেন শুনুন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া فهو في عيشة راضية في جنة عالية। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে যারা মুমিন, যারা রব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করেছে, সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, যাকাত আদায় করেছে, সর্বোপরি আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধ সেগুলোকে পালন করেছেন। দেখুন, দুনিয়ার জীবনে এই কাজগুলো যারা করে, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ যারা পালন করে, তারা কতটা কষ্টের ভিতরে, কতটা চাপের ভিতরে এই কাজগুলো করতে হয়। এরকম একটা মুসলিম সমাজ আমাদের এই বাংলাদেশ, 58% মুসলিম। এইখানে যদি কেউ সামান্য একজন যুবক বিশ্ববিদ্যালয়ের পরেও একটু দাড়ি রাখছে, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, সামান্য কি করছে, একটু দাঁড়িয়ে রাখছে, কারণ সব ঠিকই পড়ে, তারপর আর মোল্লা মৌলবী হয়ে গেছে, জামাত করে, শিবির করে, এই রাজাকার বলবে, জঙ্গি বলবে, কত কিছু বলে। এই ফাইট দিয়ে, এই জিহাদ করে শুধু একটু সুন্নাত আদায় করছে। এই কারা করতেছে? আর একজন মুসলমানই বলতেছে কিনা, নাকি একজন হিন্দু অমুসলমান কাফের বলতেছে? না না না, তারই একজন সহপাঠী, তারই একজন শিক্ষক, একজন সমাজের প্রভাবশালী লোক বলতেছে দাঁড়িয়ে রাখছে, জামাত করে, শিবির করে। তো এই ফাইট করে, এই জিহাদ করে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য যে এই সামান্য দাঁড়িয়ে রাখছে, সুন্নাত আদায় করছে, রসুলের প্রেমে, রসুলের ভালোবাসায়,
এর জন্য তাকে কত তিরস্কার সহ্য করতে হয়েছে, কত অনেকের নির্যাতন সহ্য করতে হয়েছে, অনেকের আয়না ঘরে যেতে হয়েছে, অনেকের টর্চার সেলে যেতে হয়েছে। হয়েছে কিনা? অনেকের হয়েছে। এইরকম বলছে, দাড়ি রাখছে, টুপি পরছে, পুলিশ ধাওয়া দিছে, এখন এসে বলতেছে টুপিটা নাকি খুলে পকেটে ঢুকাইলাম, দাড়ি নিয়ে কই যাবে। এরকম দিনও আমাদের বাংলাদেশে আমরা পার করছি। এরকম বিভীষিকাময় অবস্থার ভিতর থেকে আমরা আমাদের দিন যাপন করছি। এই পরিস্থিতি পার হয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে, কোরআনকে দুনিয়ায় বিজয়ী করার জন্য যারা আন্দোলন করছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই সমস্ত মর্দ মুজাহিদদের হাতে আল্লাহ আমলনামা ডান হাতে প্রদান করবেন। বলুন না সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডান হাতে আমলনামা প্রদান করবেন, খুশিতে আত্মর হয়ে যাবে, বেকুল হয়ে যাবে। রব্বুল আলামিনের এই পুরস্কার পেয়ে ওই মানুষটি কি করবে? দিক বিদিক ছুটাছুটি করবে, মানুষকে বলবে দেখো দেখো আমার আমলনামা দেখো। কারণ জানে এই আমলনামা পাওয়ার পর তার ডেস্টিনেশন কোথায় হবে, সে কোথায় যাবে সেটা এখন সে জেনে গেছে। আমলনামা ডান হাতে পেয়ে গেছে, গ্রিন সিগন্যাল পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা পুরস্কার দিচ্ছে, জান্নাতুল আলিয়া, বিশাল পুরস্কার, বিশাল সম্মান। আমি সবাইকে দেখাইতেছে, দেখো দেখো এই যে আমার আমল। এখন যারা তাকে তিরস্কার করেছিল, তাকে স্যাটায়ার করেছিল, তাকে মোল্লা মৌলবী বলেছিল, জঙ্গি বলেছিল, জামাত শিবির বলেছিল, তারা তো হতাশ। আরে যারা এত তিরস্কার করছিলাম সে উপস্থিত, আমি উপস্থিত, সে তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আচ্ছা দেখুন, দুনিয়ার জীবনে দেখুন, কেউ একজন মাস্টার্স পাস করছে, সারা বাংলাদেশে কয়েকজনের ভিতরে সে একজন বেশি নম্বর পেয়ে পাস করছে, অথবা এসএসসি এইচএসসিতে জিপিএ 5 পাইছে, গোল্ডেন এ প্লাস পাইছে। এই রেজাল্টটা পাওয়ার পর কি অনুভূতি দাঁড়ায়? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে সবাই বলে না বৃষ্টি খাওয়া, দেখো দেখো আমি কত সুন্দর রেজাল্ট পাইছি। বাবা বাবাও খুশি, জানে এই রেজাল্টে পরবর্তীতে সে একটা ভালো চাকরি পাবে। যে ব্যক্তিটা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, হাতে আমলনামা ডান হাতে পেয়ে গেছে, খুশিতে তা কারণ সে দেখতেছে তার আশেপাশে দিয়ে জাহান্নামী লোকজন, তাদের ভয়াবহ অবস্থার কথা। সে যখন আমলনামা ডান হাতে পেয়ে গেছে খুশিতে, আর তাকে কে ঠেকায়? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোককে ফি জান্নাতিন আলিয়া, এই জান্নাতের তলদেশ থেকে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর বহে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার যা খুশি খাও, যা খুশি পান করো, আনন্দ করো, মজা করো, ফুর্তি করো। আনন্দ, মজা, ফুর্তি, খাবার, বিনোদন কোনো কিছুর শেষ হবে না। সর্বোপরি তুমি যে জীবনটা এখন পাইলা, এই জীবনের কোনো শেষ হবে না। বলুন না সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে প্রত্যাশা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর জীবন দান করে। প্রত্যাশা করি কিনা? আমরা প্রত্যেকে আমাদের জীবনটাকে এমন ভাবে গড়ব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে ডান হাতে আমলনামা প্রদান করেন। বলুন না আমিন। এরপর রাব্বুল আলামিন কি ঘটনা ঘটাবেন? এই হলো যারা মুমিন, মুত্তাকি, আল্লাহ ভীরু যারা, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সার্বক্ষণিকভাবে নিজের হৃদয়ে ধারণ করে আল্লাহকে ভয় করে সব কাজগুলো করছে, তাদের অবস্থা। এখন যারা আল্লাহর বিরুদ্ধে ছিল, যারা বিদ্রোহী ছিল, আল্লাহর হুকুম যারা পালন করে না, তাদের কি অবস্থা হবে সেটা একটু শুনি। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া هلك عني سلطانيه ذوه فغلوه ثم الجحيم صلوا ثم في سلسلة 70 ذراعا فاسلكوا إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين। জাহান্নামীদেরকে, বিদ্রোহীদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে যখন বাম দিক থেকে, পিছন দিক থেকে আমলনামা বাম হাতে প্রদান করা হবে,
হতাশায়, লজ্জায়, অপমানে, ভয়ে নিমজ্জিত হয়ে যাবে। এখন তাদের গতি একমাত্র জাহান্নাম। তারা তখন বলতে থাকবে, আমাদেরকে যদি আমলনামা দেওয়া নাই হতো, কি কাজ করেছি সারা জীবনে, দুনিয়ার জীবনে আমরা যে কি কাজ করেছি সেইগুলো যদি আমাদের সামনে আমলনামা পেশ করা নাই হতো সেটাই ভালো হতো। তারপরে এখন বলতেছে তারা যে কি কাজ করছে, কি খারাপ কাজ করছে, কি নোংরা কাজ করছে, কি বিশ্রী কাজ করছে, সেইগুলো যদি আমাদেরকে প্রদান নাই করা হতো সেটাই ভালো ছিল। আর দুনিয়ার জীবন যে আরাম, আয়েশ, সুখ, শান্তি এগুলো ভোগ করছি, এটাই যদি শেষ হয়ে যাইত, আমাদের যদি এই হাসরের ময়দানে উপস্থিত হওয়া না লাগতো। দেখুন, দুনিয়াতে যত অশান্তি, যত পাপাচার, যত দুর্নীতি, যত কারাগার, এই সব কিছুর মূলে কি জানেন? ওরা মনে করে কি আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে যদি মনে করে আমার জবাবদিহি আছে, আমার প্রতিটি পদক্ষেপের, জীবনের প্রতিটি কর্মের, কোনোদিন একজন মানুষকে অত্যাচার করতে পারে না, কোনোদিন কোনো মানুষকে নির্যাতন করতে পারে, কারণ জানে আমার কাছে আল্লাহ সার্বক্ষণিকভাবে ফেরেশতা নিয়োজিত আছে, আমি কি করছি সব কিছু আল্লাহ মনিটর করতেছে। এই জিনিসটা যার মাথার ভিতরে আছে, যার চিন্তার ভিতরে আছে, সে কখনো অন্যায় করতে পারে না। তার যত উপর থেকেই হুকুম আসুক না কেন, যত বড় কাঁঠালটা নেই হুকুম দেখ না কেন, কখনো কোনোদিন সেটা একজন মুমিনের পক্ষে, যিনি আল্লাহকে ভয় করে, করতে পারে না, কোনোদিন না। অথচ এই ধরনের ঘটনা হয় কিনা দুনিয়াতে? হয় না? আপনারা দেখছেন না, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কি বিশাল বিশাল টর্চার সেল। কেন? শুধুমাত্র দুনিয়াতে একটু ভালো থাকবে। একটা মানুষ কতদিন দুনিয়ায় ভালো থাকতে পারে? 100 বছর, 150 বছর, 200 বছর, 1000 বছর, তারপর তো মরতে হবে নাকি? আজকালকার মানুষ কি 1000 বছর বাঁচে? আগে বাঁচত। সামান্য 100 বছর একটা মানুষ বাঁচবে, এর ভিতরে 70 বছর পার হলে পর তার ভালো কোনো খাবারও খেতে পারে না, নিজে একলা চলতে পারে না। কি বোকা মানুষ, চিন্তা করেন তো। এই সামান্য কয়টা দিন বাঁচার জন্য, এর ভিতরে তো 20 বছর গেল তার শৈশব কৈশোর, 20 থেকে 70 পর্যন্ত, 30, 40, 50, 60, 70, মাত্র 50টা বছর একটু সুখে থাকে, মাত্র 50 বছর। এর জন্য কত মানুষকে শেষ করে দেয়, কত মানুষকে আয়না করে নিয়ে যায়, টর্চার সেলে নিয়ে যায়, জেল দেয়, জরিমানা দেয়, রাজাকার বানায়, জঙ্গি বানায়, বানায় না? তারপরেও কি সুখ হয়? স্বৈরাচারদের কোনোদিন সুখ হয় না। হয়তো কিছুদিন ভালো থাকে, তারপরে লাঞ্ছিত জীবন, অপমানের জীবন, অপদস্থের জীবন, এটাই তো দেখে আসছি আমরা নাকি? এর জন্য সবাই আমরা অ্যালার্ট থাকি, আমাদের জীবনে যেন এই ধরনের ঘটনা না আসে যে আমরা অত্যাচারী, মানুষ আমাদেরকে বিষাদ দেয়। দেখুন না কাফেররা কি বলছে এরপরে। কাফেররা তারপরে বলছে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার এই ধন, আমার সম্পদ, অর্থ, ঐশ্বর্য, কত কিছু, তাই না? তারপরে এই রাজকীয় বাড়ি, এই গাড়ি, এই গণভবন, তাই না? এই কত কিছু কই আছে কিছু? সেটাই কি আমাদের দিবসে বলবে আমার কত ক্ষমতা ছিল, আমার কত অস্ত্র ছিল, আমার কত সৈন্য ছিল? ছিল না? ফেরাউন 10 লক্ষ সৈন্য নিয়ে মুসারে ধাওয়া করছে, আছে কিছু? কিচ্ছু নাই, এগুলোই বলবে। আর যে আমার ক্ষমতা ছিল, আমি যদি হুকুম করতাম সারা দেশ অচল হয়ে যাইত, আমি যদি হুকুম করতাম বলতাম কারেন্ট বন্ধ করে দেওয়া বন্ধ হয়ে যাইত, হতো না? অথচ এখন এই কিয়ামতের দিবসে আমার কোনো ক্ষমতা নাই, অর্থ নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, সব কিছু শেষ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওদেরকে গ্রেফতার করো। দুনিয়ার জীবনের কোনো অপরাধীকে যদি আমরা গ্রেফতার করতে দেখি, তাকে হ্যান্ডকাপ করতে দেখি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীকে গ্রেফতার কেমনে করবেন, কিভাবে করবেন, ফেরেশতাদেরকে কি হুকুম দিবেন শুনুন। দুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ওদেরকে গলায় ডান্ডা বেরি করে, ওদেরকে গলায় বেরি করে। চিন্তা করতে পারেন, হাতে যদি কেউ বেরি পড়ায় সেটাই অপমান, তারপর আল্লাহ গলায় ওদেরকে বেরি পড়াবে। বেরি পড়ায় বলবে ওদের জাহান্নামে ফেলে দাও, ওদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আর কি বলবে? সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। মুখের থেকে শিকল ঢুকাও আর মলদার থেকে বের হও 70 হাত শিকল। কি অবস্থা? মরে যেতে ইচ্ছে করে, মরতেও পারবে না, মরার কোনো সুযোগ নাই। ওইখানে শুধু জীবন আছে, মৃত্যু নাই। মৃত্যুর জন্য হাহাকার করবে মানুষ, আল্লাহ আমাদের মরণ দাও, আমাদেরকে মেরে ফেলো। মরারও কোনো অবকাশ নাই। সেজন্য
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সাথে এই কোরআনকে প্রচার করে গেছে, নিজের জীবনে সেটাকে ফুটিয়ে তুলছেন। সাহাবীরা এই কোরআনের প্রচার করছেন, তাদের নিজের জীবনে ফুটিয়ে তুলে গেছেন। ধারাবাহিকভাবে এখন ওলামায়ে কেরাম এই কোরআনের প্রচার করছে, আর আপনারা বিরোধিতা করছেন, তাই না? আলেমরা কোরআনের প্রচার করছেন, আপনারা মাইক টেনে নিতেছেন। আলেমরা কোরআনের প্রচার করছে, বলতেছে রাজনীতি করতেছেন, আপনারা জায়গা পান না। কোরআনের প্রচার মানে কি রাজনীতি? এই এখন যে কথাগুলো বলতেছে কি রাজনীতি? সত্য কথা বললেই, চোরের বিপক্ষে বললেই, সন্ত্রাসীর বিপক্ষে বললেই, চাঁদাবাজদের বিপক্ষে বললেই বলে হুজুররা রাজনীতি করে। হুজুররা যে এইটা যদি রাজনীতি হয়, এটাই তাহলে রাজনীতি। আমরা চাই সুন্দর একটি সমাজ হোক, সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থা হোক, সুন্দর পরিবেশে প্রত্যেকটা মানুষ, সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করুক। এটা আমি চাই, আপনি চান, সবাই চাই। কারা চায় না? যারা চায় না ওরাই ব্যাড পলিটিক্স করে। সেই জন্য এই দুনিয়াতে থাকতে জীবনটাকে এত সুন্দরভাবে করতে হবে যেন মৃত্যুর সময় হাসতে হাসতে আমরা মরে যেতে পারি, আর আমাদের মৃত্যুতে সারা পৃথিবীর মানুষ কান্নার রোল করে যায়। এরকম একটা জীবন আমরা চাই, চাই কিনা? সেজন্য আমাদেরকে করতে হবে এই জীবন থাকতে আমাদের অর্থ সম্পদ ঐশ্বর্য ক্ষমতা অস্ত্র সব কিছু থেকে যাবে, শুধু 3 টুকরা কাপড়ের কাপড় বা 5 টুকরা কাপড়ের কাপড়, এটাই শুধু আমরা পাবো। তাও অনেকে পায় না, অনেকে কাপড় পায় না, অনেকে কাপড় হয় না। কিসের বড়াই? কত কত বড় বড় মনীষীরা, কত বড় রাজা বাদশারা গিয়া দেখবেন কবরের পাশে কুকুর ঘুমায় আছে, বিড়াল ঘুমায় আছে, আর সে পাশে ঘুমাই রয়েছে। শিক্ষা দিতে পারি না আমরা?